আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীরা আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। তারা দাবি করেছেন, নতুন বেতন কাঠামোর গেজেট সময় মতো প্রকাশ করা জরুরি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তাদের এই দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, গেজেট পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এতে বহু বিষয় জড়িত, তাই এত স্বল্প সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব নয়। তিনি নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। সম্প্রতি পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদ মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন। এর আগে রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ উল্লেখ করেন, দেশে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে বড় কারণ হলো ভালো প্রজেক্ট থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। আইনের দুর্বলতা, দুর্নীতি এবং জটিলতা সিস্টেম মিলিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি উদ্যোক্তা তৈরির উপর জোর দিয়ে বলেন, ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো। নারীরা উদ্যমী এবং হিসাব নিকাশে দক্ষ। তারা পরিবারের কল্যাণে খরচ বেশি করে, তাই তাদের উদ্যোক্তা হিসাবে তৈরি করা প্রয়োজন। অর্থ উপদেষ্টা আরও বলেন, শহরের সম্পত্তি বাড়ছে, কিন্তু এটি ডিসেন্ট্রালাইজ করা উচিত। শহরের উন্নয়ন প্রয়োজন হলেও গ্রামকে আরও আকর্ষণীয় ও উন্নত করতে হবে। তিনি বলেন, এসডিএফের ভূমিকা আরও শক্তিশালী হতে হবে এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে। এতে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিক অবদান নিশ্চিত হয়। প্রসঙ্গত, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেয়। সেই হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।